নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আজ আবার এসে গেলাম আম সত্ত্বের রেসিপি নিয়ে। বাড়িতে অনেক কটা আম ছিল, সেটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি আম সত্ত্ব বানিয়ে ফেলেছি। তো খুব সহজ রেসিপি, আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কোনো রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই। যদিও আমি এটা রোদ্দুরে দিয়েই এই রেসিপিটা বানিয়েছি, তবে আজকে আপনাদের বলে দেবো কী করে করা যায় এটা। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমের শাঁসটা আমি বের করে নিয়েছি, 4-5টা আম ছিল। সেই আমের পাল্পটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ চিনি। আমটা যেহেতু মিষ্টি ছিল তাই বেশি চিনি আমাকে দিতে এখানে হয়নি। আর অল্প একটুখানি নুন আমি এখানে ব্যবহার করছি যাতে স্বাদটা ভালো হয়। সব কিছু একসাথে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি যাতে না কোনো লাম্প না থাকে বা কোনো নোংরা না থাকে। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি কিন্তু কোনো জল দিইনি, এমনি আমের রস বেরিয়ে এরকম হয়ে গেছে, দেখছেন পুরো পাল্পটা বেরিয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। এই যে এই অংশটা আমি এবার ফেলে দেব। এটাকে একটুখানি জাল দিয়ে নেব যাতে জল জল অংশটা শুষে যায়। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, মিনিট 5-7 জাল দিয়ে নিলেই চলবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফুটে উঠছে। একটু সাবধানে ফোটাতে হবে যাতে না আপনার গায়ে ছিটে আসে। ঘনত্বটা বুঝতেই পাচ্ছেন এরকম হবে। মোটামুটি হয়ে গেছে জাল দেওয়া। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালাটাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই থালাটার মধ্যেই ঢেলে দিলাম। আমসত্ত্বের এই থালাটা যখন রেডি হয়ে যাবে এরকমভাবে, তখন কি করব যে গ্যাস ওভেনে একটা জলের পাত্র বসাবো। জলটা ফুটতে থাকবে, তখন এই থালাটা ওর উপরে রেখে দেব। ওই ভাপেই এই আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। এছাড়াও আমরা যদি আর একটু গ্যাস বাঁচাতে চাই তাহলে কি করতে হবে, কোনো তরকারি যদি হয় তাহলে তার উপরে ঢাকনা দেওয়ার হিসাবেও এটা আমরা শুকিয়ে নিতে পারি। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা একেবারে রেডি হয়ে গেছে শুকিয়ে। আমি একটা ছুরির সাহায্যে এর সাইডগুলো এরকমভাবে কাট করে নিয়েছি যাতে থালা থেকে খুব সহজেই আমসত্ত্বটা তোলা যেতে পারে। একটা হাতের সাহায্যে হালকা করে টান দিলেই দেখুন থালা থেকে ডিমোল্ড হয়ে যাচ্ছে। আপনি এভাবেও আমসত্ত্বটাকে ভাঁজ করে রেখে দিতে পারেন। তো আমি দেখতে ভালো লাগার জন্য আমসত্ত্বটাকে এরকমভাবে কেটে নেব। 3-4টে টুকরো করে আমসত্ত্বটাকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এবার একটু রোল পাকিয়ে এটাকে রেখে দেব। আমার আজকের রেসিপি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতেই পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই বর্ষা উপভোগ করুন। থ্যাংক ইউ।